আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি আয়কারী সিনেমা সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা তার পরবর্তী সিনেমা অর্থাৎ অ্যাভাটার 2 সম্পর্কে জানবো। এটিও কিন্তু আয়ের দিক থেকে কম নয়, এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। এর টোটাল বক্স অফিস কালেকশন $2.33 বিলিয়ন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে আসি এই সিনেমাটা কি আগেরটার মান রাখতে পেরেছে কিনা। গত সিনেমা শেষে কর্নেলের দল হেরে পৃথিবীতে ফিরে গিয়েছিল আর জ্যাকরা এই গ্রহে বাস করা শুরু করেছিল। এখানে তাদের অনেক দিন কেটে গিয়েছে। জ্যাক আর রাজকন্যা তখন তাদের সন্তানদের সাথে আনন্দেই দিন কাটাচ্ছিল। তাদের মোট 4টা সন্তান। অন্যদিকে মানুষেরা চলে যাওয়ার পর কর্নেলের একটা বাচ্চা জন্ম নেয়। গত পর্বের ভিলেন কর্নেল মারা গেলেও সেই বাচ্চাকে জ্যাকরাই লালন পালন করতে থাকে। তার নাম রাখা হয় স্পাইডার। স্পাইডার জ্যাকের বাচ্চাদের সাথে বড় হয়। সে তাদের নিজের পরিবারের মতন মনে করত। যদিও স্পাইডার মানুষ আর ওরা অ্যাভাটার, তবু জ্যাক কখনো তাকে আলাদা মনে করেনি। সবাই খুব খুশিতে জীবন কাটাচ্ছিল। হঠাৎ সেই গ্রহে আবার মানুষেরা আসছিল। এবার মানুষেরা অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত হয়ে ফিরে এসেছে। আগের ঘটনা থেকে তারা অনেক কিছু শিখে নিয়েছে। তারা এসেই আবার সবকিছু ধ্বংস করা শুরু করে। তারা ল্যাবে একটা অ্যাভাটার জাগিয়ে তোলে। এই অ্যাভাটার আর কেউ নয়, সেটা ছিল কর্নেল। গত পর্বে তাকে মেরে ফেলা হলেও তার লোকজন আগেই তার মস্তিষ্কের পুরো কপি করে একটা পেন ড্রাইভে রেখে দিয়েছিল। পরে সেই পেন ড্রাইভ দিয়ে একটা অ্যাভাটার শরীরে তাকে আবার জীবিত করা হয়। এবার তাদের একমাত্র উদ্দেশ্য ছিল জ্যাকের উপর প্রতিশোধ নেওয়া, কারণ আগের বার তাদের মিশন ব্যর্থের মূল কারণ ছিল জ্যাক। কর্নেলের লোকজন যখন ওই গ্রহের মানুষদের উপর অত্যাচার শুরু করে, তখন জ্যাকের 2 ছেলে মিলে একটা ট্রেন আক্রমণ করে সব অস্ত্র লুট করে নেয়। কিন্তু এই আক্রমণে জ্যাকের ছেলে গুরুতর আহত হয়। এরপর থেকে তারা সবাই পাহাড়ের গুহায় লুকিয়ে বাস করতে থাকে, কারণ মানুষেরা তাদের বাড়িঘর সব ধ্বংস করে দিয়েছে। এজন্য তাদেরকে লুকিয়ে থাকতে হবে। জ্যাক তার ছেলেকে বারবার মানা করার পরেও সে মানুষদের সাথে লড়তে গিয়েছিল, তাই সে তাকে বকা দেয়। অন্যদিকে কর্নেল ও তার সাথীরা একটা বিচে অবস্থান নেয়। সেখানে জেনারেল কর্নেলকে বলে যে জ্যাক দিন দিন মানুষের জন্য আরো বেশি বিপজ্জনক হয়ে উঠেছে এবং তাকে খুঁজে বের করা খুব কঠিন। কর্নেল তার সৈন্যদের নিয়ে জ্যাককে খুঁজতে বের হয়। এদিকে জ্যাকের বাচ্চারা ঘুরতে যায় সেই জায়গায় যেখানে আগেরবার কর্নেলের সাথে জ্যাকের লড়াই হয়েছিল। হঠাৎ কর্নেলকে দেখে বাচ্চারা ভয় পেয়ে যায় এবং জ্যাককে ওয়াকি টকি দিয়ে জানিয়ে দেয়। জ্যাক বলে কোনো শব্দ করো না, চুপচাপ সেখান থেকে চলে এসো। কিন্তু হঠাৎ কর্নেল ও তার লোকেরা তাদের সামনে এসে পড়ে। সে বাচ্চাদের ধরে ফেলে। সেখানে জ্যাকের বাচ্চাদের সাথে স্পাইডারও ছিল। কর্নেল স্পাইডারকে দেখে চিনতে পারে এবং বলে এটা তো আমার ছেলে। তারপর সবাইকে ধরে নিয়ে যেতে থাকে। ঠিক তখন জ্যাক নিজে সেখানে পৌঁছে যায়। জ্যাক ও রাজকন্যা তাদের উপর আক্রমণ করে। এই লড়াইয়ের সুযোগে জ্যাক তার বাচ্চাদের উদ্ধার করে বাড়ির দিকে পাঠিয়ে দেয়, কিন্তু ওই হট্টগোলে স্পাইডার আটকে পড়ে। কর্নেল তাকে সাথে করে নিয়ে যায়। জ্যাক যখন ফিরে আসে তখন সে খুব ভয় পেয়ে যায়। সে তার পরিবারের নিরাপত্তার জন্য তাদের দূরে কোথাও নিয়ে যেতে চায়। তার ভয় হয় স্পাইডার যদি কর্নেলকে তাদের অবস্থান জানিয়ে দেয়, তাহলে কর্নেল এসে পুরো পরিবারকে মেরে ফেলবে, কারণ কর্নেলের টার্গেট ছিল শুধু জ্যাকের পরিবার। অন্যদিকে কর্নেল স্পাইডারকে অনেক টর্চার করে জ্যাকের অবস্থান জানার জন্য, কিন্তু স্পাইডার কিছুতেই কিছু বলে না, কারণ সে ছোটবেলা থেকে তাদের সাথে বড় হয়েছে। পরে কর্নেল নিজে এসে স্পাইডারকে আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করে, আমি তোর বাবা, হয়তো এতদিন তোর খোঁজ নিইনি, কিন্তু এখন থেকে তোর খেয়াল রাখবো। এদিকে জ্যাক যে আগে অ্যাভাটার দলের নেতা ছিল, এবার অন্য একজনকে নেতা বানিয়ে তার পুরো পরিবার নিয়ে অনেক দূরে চলে যায়, যাতে কর্নেল আর তাদের খুঁজে না পায়। অনেকদিন পর তারা একটা দূরবর্তী আইল্যান্ডে পৌঁছায়। সেখানকার মানুষেরা পানিতে খুব দক্ষ এবং সমুদ্রের কাছেই বাস করে। জ্যাকদের দেখে সেখানকার লোকজন অবাক হয়ে যায়, কারণ জ্যাকদের শরীর নীল আর দ্বীপের মানুষের গায়ের রং ফ্যাকাশে। জ্যাকদের দেখে তারা যেন সাদা চামড়ার মানুষ দেখার মতো অবাক হয়। সবাই এক জায়গায় জড়ো হলে দ্বীপের নেতা সেখানে চলে আসেন। জ্যাক তখন নেতার কাছে অনুরোধ করে তার পরিবারকে এখানে থাকার অনুমতি দিতে। নেতা বলে, আমরা তো পানিতে বাস করি, তোমরা আমাদের সাথে থাকতে পারবে না। জ্যাক বলে, আমরা খুব তাড়াতাড়ি এই কৌশল শিখে নেব, আমরা প্রমাণ করে দেব যে আমরা পানিতে থাকার যোগ্য। নেতা মেনে নেন এবং বলেন, ঠিক আছে, তোমরা থাকতে পারো। তারপর নেতা তার ছেলে ও মেয়েকে দায়িত্ব দেন যেন তারা জ্যাক ও তার বাচ্চাদেরকে এখানে থাকা ট্রেনিং দেয়। কয়েকদিন পর থেকে পানিতে থাকা এবং সেখানকার জলপ্রাণীতে চলার ট্রেনিং শুরু হয়। এখানকার প্রাণীগুলো পানিতে থাকে। শুরুতে সবারই খুব কষ্ট হচ্ছিল, বেশি সময় তারা পানির নিচে থাকতে পারছিল না। জ্যাক নেতার সাথে জলজ প্রাণীতে চড়ে ঘুরে বেড়ানোর ট্রেনিং নিচ্ছিল। প্রথমে তার অনেক সমস্যা হয়। এদিকে কর্নেল স্পাইডারকে নিয়ে নিজের জন্য একটা প্রাণী বশ করতে শুরু করে। কর্নেল খুব স্মার্ট ভাবে নিজের জন্য একটা ভালো প্রাণী বেছে নেয়। এদিকে নেতার ছেলের সাথে জ্যাকের ছেলে রকের ঝামেলা শুরু হয়। জ্যাক তার ছেলেদের বোঝায়, আমাদের এখানে থাকতে হবে, তোমরা কারোর সাথে ঝামেলা করতে পারবে না। পরের দিন জ্যাকের ছেলে রক নেতার ছেলের কাছে গিয়ে ক্ষমা চায় এবং বন্ধুত্বের হাত বাড়ায়। নেতার ছেলে তাকে বলে, চলো আমরা একসাথে মাছ শিকার করতে যাই, অনেক মজা হবে। তারা যখন শিকার করতে যায় তখন সবাই রকে একা ছেড়ে চলে আসে। রক যখন একটা মাছ ধরে তখন দেখে সে একদম একা। হঠাৎ বিশাল একটা মাছ তার উপর আক্রমণ করে। রক প্রাণ বাঁচাতে পালাতে থাকে এবং একটা পাথরের ফাঁকে লুকিয়ে পড়ে, কিন্তু তার দম শেষ হয়ে আসছিল। ঠিক তখনই একটা বিশাল
তিমি এসে সেই মাছটিকে মেরে ফেলে, কিন্তু রকের দম একদম শেষ হয়ে গিয়েছিল। সে ডুবে যেতে থাকে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে তিমির পিঠে দেখতে পায়। সে তিমিকে ধন্যবাদ জানায় যে সে তার প্রাণ বাঁচিয়েছে। তখনই সে দেখতে পায় তিমির শরীরে একটা লোহার হুক আটকে আছে। সে সেটা বের করে দেয়। এরপর তিমিটা রককে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে এবং তাকে দ্বীপে পৌঁছে দেয়। এদিকে দ্বীপে রককে না পেয়ে সবাই খুব টেনশনে পড়ে গিয়েছিল। সবাই নেতার ছেলেকে দোষ দেয়। এজন্য নেতা তার ছেলেকে কড়া করে বকাবকি করে এবং শাস্তি দিতে চান, কিন্তু রক এগিয়ে এসে বলে, না, এটা আমার ভুল, তার কোনো দোষ নেই। এই কথা শুনে নেতার ছেলে বুঝতে পারে যে রক আসলে খুব ভালো ছেলে। তারপর থেকে তারা আবার বন্ধু হয়ে যায়। পরের দিন রক সবাইকে বলে, একটা তিমি আমার প্রাণ বাঁচিয়েছে, আমি তার শরীর থেকে একটা হুক বের করে দিয়েছি। এই কথা শুনে নেতার মেয়ে তাকে চিনতে পারে এবং বলে, ওগুলোকে তুকুন বলে, যেটাকে তুমি দেখেছো তার নাম পাইকান। সবাই তাকে আলাদা করে রেখেছে। অনেকে বলে সে খুব বিপজ্জনক, কারণ সে অনেক অ্যাভাটার মেরে ফেলেছে, কিন্তু রক বিশ্বাস করে না। সে বলে, যদি সে বিপজ্জনক হতো তাহলে সে আমার প্রাণ বাঁচাতো না। এরপর রক সরাসরি পাইকানের সাথে দেখা করতে যায়। সে পাইকানকে ইশারায় জিজ্ঞেস করে, তোমাকে কেন সবার থেকে আলাদা করে রাখা হয়েছে? পাইকান তাকে নিয়ে সমুদ্রের তলদেশে চলে যায় এবং তাকে সবকিছু দেখায়। এদিকে কর্নেল তার সৈন্যদের নিয়ে জ্যাককে খুঁজছিল। সে এমন একটা গ্রামে যায় যেখানে লোকজন তুকুন শিকার করে। সেখানে গিয়ে জ্যাক সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউ জ্যাককে চেনে না। কর্নেল রেগে গিয়ে পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয়। কর্নেল যখন দেখে যে কেউ জ্যাকের খবর দিচ্ছে না, তখন সে ঠিক করে, এই এলাকার সব তুকুন আমরা শিকার করে মেরে ফেলবো। এভাবে আমরা আমাদের ক্ষমতা সবাইকে দেখিয়ে দেব। তাহলে লোকজন নিজেদের বাঁচাতে জ্যাকের কথা বলে দেবে। এদিকে রক পাইকানের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে। সে তিমির সাথে যোগাযোগ স্থাপন করে দেখতে পায় যে আগে তুকুন শিকারীরা এই তিমির উপর আক্রমণ করেছিল। তিমিটা আত্মরক্ষার জন্য লড়াই করেছিল। তখন অনেক এভাটার মারা গিয়েছিল, তাই সবাই তিমিকে দোষ দিয়ে খুনি বলে দিয়েছে। অন্যদিকে কর্নেলের লোকজন আধুনিক অস্ত্র দিয়ে বড় বড় তুকুনকে সহজে মেরে ফেলে। তারা তাদের শরীর থেকে এক প্রকার বিশেষ ফ্লুইড বের করে, যা ব্যবহার করলে মানুষের বয়স বাড়ে না। পৃথিবীতে এটা খুব দামি জিনিস। তারা মৃত তুকুনের লাশগুলো আইল্যান্ডের কাছে ফেলে দেয়। এই দৃশ্য দেখে দ্বীপের লোকজন খুব কষ্ট পায়। তারা এই প্রাণীদের নিজেদের অংশ মনে করে। তারা রেগে গিয়ে কর্নেলের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। জ্যাক তাদের বোঝায়, তাদের সাথে লড়াই করলে আমরা জিততে পারবো না। তাদের কাছে অনেক আধুনিক অস্ত্র আছে। কিন্তু রক তার বন্ধু পাইকানের জন্য খুব চিন্তিত ছিল। সে তাকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। তার ভাই বোন ও নেতার ছেলে মেয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু না পেরে তার পিছু নেয়। তারা দেখতে পায় পাইকানের শরীরে একটা তীর আটকে আছে। সবাই মিলে সেই তীরটা বের করার চেষ্টা করে। হঠাৎ তারা দেখে শিকারীরা তাদের দিকে আসছে। রক তখন ওয়াকি টকি দিয়ে তার বাবাকে সব বলে দেয়। রককে বাঁচানোর জন্য জ্যাক সবাইকে নিয়ে তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তারা অনেক কষ্টে পাইকানের শরীর থেকে তীরটা বের করতে পারে, কিন্তু শিকারীরা তাদের পেছনে পড়েছিল। রকরা পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কর্নেলের জালে আটকে পড়ে যায়। কর্নেল তাদেরকে একটা জাহাজে নিয়ে আসে এবং বন্দি করে। এরপর সেখানে জ্যাক আসে। জ্যাক ও কর্নেল মুখোমুখি হয়ে যায়। জ্যাকের জন্য ঝামেলা হচ্ছে দেখে জ্যাক নিজে একা এগিয়ে যায়। এমন একটা অবস্থা যেন সে হার মেনে নিয়েছে। হঠাৎ রকের তিমি বন্ধু পাইকান কর্নেলের জাহাজে আক্রমণ করে এবং চারিদিকে ভাঙচুর শুরু করে দেয়। এই সুযোগে জ্যাক ও তার সাথের লোকজন সাহস পেয়ে আক্রমণ করে। তারা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাজকন্যা একটা রানারে চড়ে আক্রমণ চালায় এবং বাচ্চাদের মুক্ত করতে থাকে। লড়াইয়ের মাঝে জ্যাকের বড় ছেলে নেতিয়াম গুলি খেয়ে ঘটনাস্থলে মারা যায়। জ্যাক ও রাজকন্যা মিলে কর্নেলকে মারার জন্য এগিয়ে যায়। জ্যাক ও রাজকন্যা নির্দয়ভাবে শত্রুদের মারতে থাকে। কর্নেলের লোকজন শেষ হয়ে গেলে কর্নেল টিকির গলায় ছুরি ধরে জ্যাককে অস্ত্র ফেলে দিতে বলে। ঠিক তখন রাজকন্যা স্পাইডারকে ধরে তার গলায় ছুরি ধরে। কর্নেল ভয় পেয়ে কিটিকে ছেড়ে দেয়। জ্যাক তখন সবাইকে বলে, তোমরা সবাই বেরিয়ে যাও, জাহাজ ডুবে যাচ্ছে, আমি ওকে সামলাচ্ছি। জ্যাক একা কর্নেলের সাথে লড়াই করতে থাকে, কিন্তু জাহাজ ডুবে যায়। সবাই ভেতরে আটকে পড়ে। জ্যাক কোনোভাবে কর্নেলকে মেরে পানিতে ফেলে দেয়, কিন্তু সেও পানির নিচে আটকে পড়ে এবং বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। অন্যদিকে রাজকন্যা তার ছোট মেয়ের সাথে জাহাজের ভেতরে আটকে পড়ে। বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছিল না। ঠিক তখন কিটি এসে রাজকন্যাকে সঠিক রাস্তা দেখিয়ে বাইরে নিয়ে আসে। রক তার বাবা জ্যাককে বের করে আনে। এর মাঝে স্পাইডার কর্নেলকে দেখতে পায়। সে কর্নেলকে বাঁচাতে চায়নি, কিন্তু তবুও সে তার বাবা, তাই স্পাইডার কর্নেলকে পানি থেকে তুলে বের করে আনে। কর্নেল স্পাইডারকে বলে, তুমি আমার সাথে চলো। স্পাইডার স্পষ্ট বলে দেয়, না, আমি ওদের সাথেই থাকবো, এটাই আমার পৃথিবী। এই বলে সে চলে আসে। সিনেমার শেষে আমরা জ্যাকের বড় ছেলের শেষকৃত্য দেখি। তার দেহকে দেবী ইভার কাছে সমর্পণ করা হয়। এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়।